রাজারহাটে জলাশয় ভরাটের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল। চাঁদপুরের শিখরপুর এলাকায় রাস্তার পাশেই চলছে এই জলাশয় ভরাটের কাজ এবং স্থানীয়দের দাবি এই জলাশয়ে তারা মাছ ধরতেন, কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে জলাশয় ভরাট। চাঁদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, অস্বীকার উপপ্রধান একরামুল মোল্লা। রাজারহাটে জলাশয় ভরাটের অভিযোগ, স্থানীয়দের দাবি এই জলাশয়ে তারা মাছ ধরতেন, কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে জলাশয় ভরাট এবং যেমনটা জানা যাচ্ছে চাঁদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। এখানে মাছ ফাছ আগে ধরা হতো, এখন আর ধরা হয় না। অনেক কোনো মাটি ফেলছে, প্রধান উপপ্রধান এদের নেতৃত্বে মাটিটা পড়ছে। এটা শিকরপুর আড়বেলিয়া, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। আপনারা প্রতিবাদ করছেন না? দীর্ঘদিন এখানে আমরা মাছটা ধরতাম। এইখানে জলে জলে মাটি ফেলছে, প্রধান মাটি ফেলছে। এখানে মাছ ধরার কোনো লাইন নেই, জলের জায়গায় এইসব করছে। এটা কোন এলাকা? লাওয়াটি শিকরপুর। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওটা কোনো একটা লেকটাউনের বাড়ি ভদ্রলোকের আছে, তিনি ফেলছে। আমরা থানায় বড়বাবুর সাথে যোগাযোগ করলাম, তিনি তার ওই আইন মতামত তিনি জমি কনভার্সন করে তার ওই জমিটা উনি ভরাট করছে, বা আমাদের সরকারি নয়নজুলি বা কোথাও যেতে কোনোভাবে মাটি ভরাট হয় সেটা আমরা প্রধান বা আমি বা আমাদের বড়বাবু আইসি থেকে আমরা সেটা বন্ধ করে দেবো। রাজারহাটে জলাশয় ভরাটের অভিযোগ উঠছে এবং চাঁদপুরের শিখরপুর এলাকায় জলাশয় ভরাটের অভিযোগ উঠছে। চাঁদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কিছুদিন আগে আমরা শুনেছিলাম জলাশয় ভরাট নিয়ে, এবং তার মধ্যে একেবারে স্থানীয় যে নেতৃত্ব প্রশাসন তাদের বিরুদ্ধেই এই অভিযোগ তোলা হচ্ছে। একেবারে দেখো, যেটা অভিযোগ উঠে আসছে যে রাজারহাট পঞ্চায়েত সমিতির যে চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, একেবারে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিকরপুর এলাকায় রাস্তার পাশেই একেবারে জলাশয় ভরাট হচ্ছে। স্থানীয়রা যেটা অভিযোগ করছে যে দীর্ঘ বছর ধরে তারা সেই জলাশয়ে মাছ ধরতো, বা সেই জলাশয় তারা দীর্ঘদিন ধরে দেখে আসছিল, কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে সেখানে মাটি পড়া শুরু হয়। যেটা স্থানীয়রা অভিযোগ করছে যে একেবারে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তাদের হস্তক্ষেপেই এই ধরনের কাজ হচ্ছে। তবে এইভাবে জলাশয় কিভাবে ভরাট হয় তা কিন্তু প্রশ্ন উঠছে। অন্য একদিকে যেমন পুলিশের ভূমিকা নিয়ে, অন্যদিকে পঞ্চায়েত প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পঞ্চায়েতের উপপ্রধান আকরামুল মোল্লা তিনি যেটা জানাচ্ছেন যে তার কথায় কিন্তু একাধিক অসঙ্গতি। প্রথম দিকে তিনি জানান যে এই বিষয়ে তিনি কোনো রকম জানেন না, খবর নেই তার কাছে, কিন্তু পরবর্তী সময় তিনি জানান যে তিনি এরকম একটি খবর পেয়েছেন এবং রাজারহাট থানার আইসি বা রাজারহাট থানার যারা অফিসার রয়েছে তাদেরকে জানানো হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু একেবারে পঞ্চায়েতের যারা প্রশাসন রয়েছে তাদের ভূমিকা নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন উঠছে। তার কারণ এইভাবে একেবারে রাস্তার পাশেই দিনে দুপুরে কিভাবে জলাশয় ভরাট হতে পারে। একদিকে যেমন স্থানীয়রা বারবার করে অভিযোগ করছে, বারবার করে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও একেবারে সেই জলাশয় ভরাট আটকানো যায়নি। অন্যদিকে কিন্তু একেবারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে পুলিশ তাদের চোখের সামনে কিভাবে এই ধরনের রাস্তার পাশে কিভাবে কাজ হতে পারে। বিধান, স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ তুলছেন? দেখো, আগেই যেটা জানিয়েছি যে স্থানীয় বাসিন্দারা তারা বারবার করে অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে ওই জলাশয়ে তারা মাছ ধরতেন এবং সেই জলাশয় তারা দীর্ঘদিন ধরে দেখে আসছে, কিন্তু অবৈধভাবে এই ধরনের জলাশয়ে মাটি পড়া শুরু হয় এবং যেটা অভিযোগ করছে স্থানীয়রা যে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তাদের নেতৃত্বেই, তাদের হস্তক্ষেপে এই ধরনের কাজ হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এই ধরনের মাটি সেখানে ফেলে একেবারে বহুতল নির্মাণের কাজ কিন্তু সেখানে হবে বলে এমনটা কিন্তু বারবার করে অভিযোগ উঠে আসছে। এবং এই বিষয়টা কিন্তু একেবারে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বারবার করে পঞ্চায়েতে জানিয়েছিল, কিন্তু কোনো রকম কাজ হয়নি বলে এমনটাও কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। বেশ, যে খবরে আমরা নজর রেখেছি, বিধান তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে জলাশয় ভরাটের অভিযোগ উঠছে এবং চাঁদপুর শিকরপুর এলাকার রাস্তার পাশেই চলছে এই কাজ। স্থানীয়দের যেটা দাবি, যেই জলাশয়ে তারা মাছ ধরতেন, কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে জলাশয় ভরাটের কাজ।
চাঁদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ। আমরা আবারও যাব বিধানের কাছে। বিধান, এক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একেবারে দেখো, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আকরামুল মোল্লা তিনি কিন্তু যেটা জানান যে প্রথম দিকে তিনি গোটা বিষয়টাই এড়িয়ে যান, যে এরকম যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই গোটা বিষয়টি কিন্তু মিথ্যা এমনটা জানান। তিনি জানেন না এই ঘটনা এমনটাও জানান। আবার পরবর্তী সময় তিনি যেটা জানাচ্ছেন যে তিনি এই বিষয়ে খবর নিয়েছেন, তিনি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছেন, পেয়ে তিনি থানাকে জানিয়েছেন এবং থানা যাতে যথাযথ ব্যবস্থা নেয় সেই বিষয় কিন্তু একেবারে পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এই গোটা বিষয় একেবারে তার বক্তব্যে অসঙ্গতি রয়েছে। তিনি গোটা বিষয়টি জানেন, তার হস্তক্ষেপে হচ্ছে এমনটা কিন্তু তার বক্তব্যে উঠে আসছে। যেমনটা স্থানীয়রা দাবি করছিল যে একেবারে উপপ্রধান এবং প্রধান তাদের নেতৃত্বেই তাদের হস্তক্ষেপে কাজ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একেবারে যারা পঞ্চায়েত স্তরের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকেও এই বিষয়টি জানানো হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে পঞ্চায়েতের তরফ থেকে, এমনটাও জানান পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন আকরামুল হাজরা। এবং এই গোটা বিষয়টি কিন্তু গোটা বিষয় নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ রয়েছেন। তার কারণ এই ধরনের জলাশয় অবৈধভাবে ভরাট হয়ে যাচ্ছে দিনে দুপুরে। একদিকে পুলিশ প্রশাসন জানা সত্ত্বেও কিছু করছে না, অন্যদিকে পঞ্চায়েত প্রশাসনও তেমন কিছু ব্যবস্থা নেননি এখনো পর্যন্ত। সেক্ষেত্রে স্থানীয়রা কিন্তু এক প্রকার ক্ষুব্ধ রয়েছে এমনটাও কিন্তু বলা চলে। বেশ, ধন্যবাদ বিধান।